হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ট্রিপে টেকনিক্যালি ডে 3, কিন্তু ডে 2 আমি কিছু ভিডিও করতে পারিনি। তার কারণ ডে 1-এ যখন এসে পৌঁছালাম, তারপরে একটু বেরোলাম ঠেরোলাম, তারপরে যখন বাড়িতে ঢুকলাম তখন দেখছি পিক্সির গা বেশ গরম। সাথে সাথে তো টেম্পারেচার চেক করলাম থার্মোমিটার দিয়ে, ওষুধ দিলাম। টেম্পারেচারটা একটু বেশির দিকে ছিল বলে ওকে সাথে সাথে শাওয়ার করিয়ে দিলাম আরেকবার, তখন একটু কমলো। কমার পর দেখছি এভরি 4 to 6 আওয়ার্স ওর বেশ হাই টেম্পারেচার হচ্ছে। তখন তো আমরা রীতিমতো এদিকে ভয় পেয়ে গেছি, এদিকে কোনো সর্দি নেই, সেরকম কাশি নেই, জ্বরটা কেন হচ্ছে। আর এভরি 4 to 6 আওয়ার্স যখন ব্যাক করছে তখন বুঝতে পারলাম যে এটা কোনো ইনফেকশনের জ্বর। নর্মাল জ্বর হলে পেটের থেকে বা এমনি টায়ার্ডনেস থেকে, স্ট্রেস থেকে যদি হয়, যেহেতু এতটা জার্নি করে এসেছি আমরা অলমোস্ট 6 to 7 আওয়ার্স, তো সেটা হলে কমে যেত। কিন্তু যখন বারে বারে আসছে তখন বুঝলাম রিজন কোনো একটা ইনফেকশান। তো তারপরে সাথে সাথে আমরা, যেহেতু পিক্সি একটু ইয়ার ইনফেকশন প্রোন, তো আমরা সাথে সাথে মোবাইলের আলো দিয়ে, টর্চ দিয়ে ওর ইয়ার চেক করলাম, দেখলাম কোনো রেডনেস নেই, কিছু নেই। তারপরে আমরা ভাবলাম, রাত তখন 11টা, তখন আমরা ভাবলাম আর রিস্ক নেওয়া যায় না, কারণ নেক্সট ডে দিনের বেলা কোথায় এখানে ডাক্তার পাবো না পাবো, সেখানে কত ওয়েটিং থাকবে না থাকবে, সারা রাতের ব্যাপার আছে। তো আমরা সাথে সাথে ওকে নিয়ে নিয়ার বাই যে ইমার্জেন্সি ওটাওয়া হসপিটাল, ওখানে চলে যাই। ওখানে গিয়ে, এখানে নর্মালি ইমার্জেন্সিতে গেলেও ওরা হয়তো ট্রায়াজ করবে, কি অসুবিধা সেগুলো জানবে, কিন্তু ডক্টর অ্যাটেন্ড করতে করতে অনেক টাইম লেগে যায়। সিমিলারলি আমরা 11টার সময় ইমার্জেন্সি গেছি, ট্রায়াজ হলো, ওর কী সমস্যা সেটা জিজ্ঞেস করলো আমাদেরকে, বারে বারে ভাইটালস নিল, কিন্তু ডক্টর অ্যাটেন্ড করলো পরের দিন সকাল 8টা। 12 ঘন্টা আমরা ইমার্জেন্সিতে ছিলাম। বাট যখন থেকে ডক্টর অ্যাটেন্ড করেছে তখন থেকে খুব ফাস্ট সার্ভিস। আর তার মধ্যে এই আর ডাক্তার দেখার আগে অবধি ওর সমস্ত ভাইটালস চেকিং হয়েছে, ইউরিন নিয়েছে ওরা। ডক্টর যখন এলো তখন ডক্টর বলল যে ওর ইউরিন ইনফেকশান, বাকি কোনো ভিজিবল ইনফেকশান নেই, ইয়ার ক্লিয়ার, চেস্ট ক্লিয়ার, ওর শুধুমাত্র ইউরিনে ওরা একটা কিছু পেয়েছে। সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিল, আর জ্বরের ওষুধ তো চলছিলই, সেইটা করে কালকে 3বার অ্যান্টিবায়োটিক পড়েছে, বাই গড গ্রেস, টাচ ব্ল্যাক। এখন পিক্সি ঠিক আছে একটু, এখন বেটার আছে আমি বলবো অনেক, জ্বরটাও আসছে না। আর খাওয়া দাওয়া করতে চাইছে না, অ্যান্টিবায়োটিক বললে বাচ্চারা একদম খেতে চায় না, কয়েকদিন লাগে রুচিটা ফিরতে, সেগুলো তো আছেই। তো তাই জন্য আমরা গতকাল সকাল 11টায় ব্যাক করেছি হসপিটাল থেকে। কালকে সারাটা দিন রেস্ট নিয়েছি, কোনো কিছু পেরোইনি, শুধু বিকেলে ওকে নিয়ে পার্কে গেছিলাম। আজকে সমস্ত আশপাশ ঘুরে যদি 2-4টে ফুল দেখতে পাই, কালকেই টিউলিপ ফেস্টিভ্যালের লাস্ট দিন ছিল, কিছুই পাইনি দেখতে। তো আজকে যদি দেখতে পাই সেটা দেখে রাইডু ক্যানেলের পাশ দিয়ে একটু ঘুরে বেরিয়ে তারপরে বাড়ির পথে যাব, রাস্তায় কোথাও একটা লাঞ্চ করবো। তাহলে চলুন দেখতে থাকি আজকের ব্লগ। আগের দিন টিউলিপ ফেস্টিভ্যালের ক্লোজিং সেরিমনি ছিল, তা সেখানে ড্রোন শো দেখানো হয়েছে। পিক্সিকে নিয়ে যখন পার্ক থেকে ফিরছিলাম তখন পথে দাঁড়িয়েই, রাস্তার পাশেই দাঁড়িয়ে দেখলাম অনেকে সেই ড্রোন শো দেখছে। গাড়ি পার্কিং করে পার্ক অবধি পৌঁছে ড্রোন শো দেখাটা খুবই মুশকিল ছিল, তাই কোনো রকমে একটা জায়গায় গাড়ি পার্ক করে আমরাও রাস্তার ধারে দাঁড়িয়ে এই সুন্দর ড্রোন শো দেখলাম। অনেকেই ভাবতে পারেন এইটুকু বাচ্চার ইউটিআই কি করে হলো। আসল কথা, পিক্সির কয়েকদিন আগে একটু স্টমাক আপসেট হয়েছিল, তার থেকে অনেকবার ওর লুজ মোশন হয়েছে। ডাক্তার বলল লুজ মোশনের পর টডলারদের এই ইউটিআইটা খুব কমন ব্যাপার। তাই কোনো টডলার মম যদি দেখেন এবং তাদের কোয়েশ্চেন থাকে যে কি করে ইউটিআই হলো, তাহলে তাদের জন্যই আমার বলা যে কোনো বাচ্চা যদি স্টমাক আপসেট হয় তাহলে তারপরে খুবই খেয়াল রাখবেন, স্পেশালি যদি তারা ডাইপার পরে, পিক্সি এখনও ডাইপার পরে, তাই স্টমাক আপসেটটাই ও লুজ মোশনটাই ওর রিজন ছিল এই ইউটিআই। সামহাউ ইউরিনারি ট্র্যাকে কোনোভাবে সেটা ঢুকে গিয়ে এই ইনফেকশনটা অকার করেছে। তাই আমার যে কোনো টডলার মম যদি কেউ দেখেন তাদের জন্য এই ইনফরমেশনটা। আমরা জানি এখন স্টার্ট করছি। বেরিয়েই বাচ্চাগুলোর খুব খিদে পেয়ে গেছে, ওরা খুব লাইট ব্রেকফাস্ট করে বেরিয়েছিল, আমরা সবাই লাইট ব্রেকফাস্ট করেছি। এই যে দাঁড়িয়ে আছে,
এত গরম আজকে 28 ডিগ্রি যে পিক্সিকে জামাটা আমি চেঞ্জ করিয়ে দিলাম, প্রচণ্ড ঘেমে যাচ্ছে, এত গরম লাগছে। অতি কষ্টে পার্কিং পাওয়া গেছে, কারণ এটা একদম ডাউনটাউন এরিয়া, পার্কিংয়ের খুব সমস্যা। তো যাই হোক, পার্ক করা হয়েছে গাড়ি। এখন যাচ্ছি ওই রেস্টুরেন্টটায়, যেটা একদম ওটা আবার বলছে অরিজিনাল ডাউনটাউন, রিডু ডাউনটাউন, সেখানে। এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই একটা ভিলেজ মার্কেট বসেছে। সেখানে গাছ থেকে শুরু করে শাক সবজি থেকে শুরু করে ঘর সাজানোর জন্য বিভিন্ন ডেকর আইটেম, ফ্লাওয়ার, সব কিছু রয়েছে। এত সুন্দর এনভায়রনমেন্ট, চারিধারটা খুব জমজমাট। এটা হচ্ছে ওটাওয়ার অরিজিনাল ডাউনটাউন, যেটা হচ্ছে পুরনো ডাউনটাউন, রাইডু ডাউনটাউন। এই জায়গাটা এত সুন্দর যে সমস্ত মানুষ এই জায়গাটায় ঘোরাঘুরি করছে। আর ওয়েদারটা যেহেতু খুবই গরম, তাই বাইরে ঘুরে বেড়াতেও কোনো প্রবলেম হচ্ছে না। আর এই সময়টা ওটাওয়া শহর ভীষণ ক্রাউডেড থাকে এই টিউলিপ ফেস্টিভ্যালের জন্য। নানা জায়গা থেকে মানুষ আসে এই টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে এখানে। তাই জন্য এই সময় যে কোনো হোটেল, রেস্টুরেন্ট, রাস্তাঘাট প্রচণ্ড ক্রাউডেড থাকে। এখন আমরা যেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, প্রথমে বলি আমরা যেই রেস্টুরেন্টে যাচ্ছি সেটা হচ্ছে জোয়েস রাইডু। এই যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটা অপূর্ব সুন্দর করে দুধার সাজানো। এবার আমরা ঢুকে পড়েছি রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের ভেতর এবং বাইরে দু জায়গায় বসার জায়গা আছে, তবে সামার তো বাইরে বসাই প্রেফার করি। এটা হচ্ছে ওদের কিচেন। আমরা যেখানে বসেছি বাইরে, তার সামনের ভিউটা হচ্ছে এরকম, একদম ডাউনটাউনের রাস্তার ধারেই বাস গাড়ি সব কিছু চলাচল করছে, বসেই দেখতে পাচ্ছি। ভেতরেও বসা যেত, তবে প্রেফার করি সামারে বাইরে প্যাটিওতে বসা। বাচ্চাদের খাবার চলে এসছে আর আমাদের ড্রিঙ্কসটাও দিয়ে দিয়েছে। আমাদের খাবারও অর্ডার করা হয়ে গেছে। আমি নিয়েছিলাম রাভিওলি, আর দিবালোকেরটা ছিল ব্ল্যাক অ্যান্ড চিকেন। এটা নিয়েছিল আমার বন্ধু, আরেক বন্ধুও নিয়েছিল আমার মতন ওই শ্রিম্প রাভিওলি। কি পড়ছো? উল্টো চশমা, উল্টো ড্যাডি সানগ্লাস। হ্যাঁ, এই পকেটে আছে। হাই পিক্সি, লেফট পিক্সি। ওয়াও, কি লাগছে তো মামাটাকে। পিক্সি ঘুমিয়ে পড়েছে, তাই ওকে এর মধ্যে ওয়াগানে নিয়ে নিয়েছি, শুইয়ে দিয়েছি। দিয়ে এখন আমরা টিউলিপ গার্ডেনের দিকে যাচ্ছি। রাস্তাটা ক্রস করেই রাস্তার ওপারে যে পার্কটা রয়েছে সেখানেই চলছে এই ফেস্টিভ্যাল। গতকাল রাতে ক্লোজিং সেরিমনি হয়ে টিউলিপ ফেস্টিভ্যাল অফিসিয়ালি ক্লোজ হয়ে গেছে। কিন্তু আমাদের মতনই হয়তো অনেক লোকই মিস করেছে বা কোনো কারণে আসতে পারেনি বা আবার করে দেখতে চাইছে। তাই আজকেও বেশ লোকের সমাগম রয়েছে, বেশ ভিড় রয়েছে। আমি আসার আগে ভেবেছিলাম হয়তো কেউই থাকবে না, ধুধু প্রান্তর হবে, বাট তা নয়। চলুন তাহলে যা টিউলিপ পড়ে আছে দেখে নিই। ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই পার্পলিশ কালারটা। এখন একদমই ভালো অবস্থায় নেই, ঠিক ঝরে পড়ার আগের স্টেট, কারণ প্রচণ্ড গরমে টিউলিপ একদমই থাকে না। কিন্তু যখন ফুল ব্লুমে ছিল তখন কতটা সুন্দর লাগছিল। দেখুন, এগুলো ডার্ক হোয়াইট আর ডার্ক পার্পল কালার। আমি এটাই ভেবে চলেছি, ফুল ব্লুমের সময় যদি আসতে পারতাম কি ভালোটাই না লাগতো। যদিও গতকাল আসলেও খুব একটা হেরফের কিছু দেখতে পেতাম না, মোটামুটি একই হয়তো পেতাম। কিন্তু যদি আগের উইকটা টার্গেট করতাম তাহলে দারুণ পেতাম, পুরো পিক ব্লুম মোমেন্ট পেতাম। পার্কের ভেতরে অনেক লোকজন আছে, কেউ বসে খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ রোদ পোহাচ্ছে, যে যার নানাভাবে কাটাচ্ছে। কেউ বা এই ফেস্টিভ্যালে টিউলিপ দেখতে এসছে, কেউ লেকের ধার ধরে হাঁটছে। আমরাও পিক্সিকে ওয়াগনে করে এগিয়ে যাচ্ছি, যদি কিছুটা দেখা যায় সেই আশায়। এখানে দূর থেকেই দেখছিলাম এখানে বেশ লোকের ভিড় আছে। যেখানে লোকের ভিড় সেখানে তার মানে কিছুটা এখনও ভালো মতন রয়েছে। এই ক্যানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যালের পিছনেও কিন্তু একটা কালচারাল এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেটা হলো অ্যাকচুয়ালি এই টিউলিপ ফেস্টিভ্যালটা হচ্ছে সেলিব্রেশন অফ ক্যানাডা অ্যান্ড নেদারল্যান্ড ফ্রেন্ডশিপ।
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ক্যানাডিয়ান ফোর্স নেদারল্যান্ডকে খুব হেল্প করেছিল এবং শোনা যায় নাকি নেদারল্যান্ডের ডাচ ফ্যামিলিকে হোস্টও করেছিল এবং সেই গ্র্যাটিটিউড থেকে আফটার দ্য ওয়ার নেদারল্যান্ড ক্যানাডাকে গিফট করে এই টিউলিপ বাল্বস এবং তারপর থেকে প্রত্যেক বছর এই টিউলিপ ফেস্টিভ্যাল হয়। বলা হয়ে থাকে এটা নাকি ওয়ান অফ দ্য লার্জেস্ট টিউলিপ ফেস্টিভ্যাল ইন হোল ওয়ার্ল্ড, যেখানে প্রচুর প্রায় 1 মিলিয়ন টিউলিপ শো করা হয় গোটা শহর ধরে বিভিন্ন পার্কে। আর এখানে প্রচুর দর্শনার্থী আসে এই টিউলিপ ফেস্টিভ্যালের সময়। এই বেবি পিঙ্ক কালারটা দেখুন কি সুন্দর লাগছে, এই কালারটাও খুব সুন্দর, পিঙ্কের সাথে হালকা একটা হলুদের মিক্সড আপ টোন আছে। মাইলের পর মাইল ধরে এরকম টিউলিপ গাছ রয়েছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ঝরে গেছে, মুখ খুলে গেছে, ফুল ব্লুম অবস্থায় কোনোটাই নেই। খুবই খারাপ লাগলো। এবার এসে ওই না দেখার মতনই দেখলাম, তবু ভাবলাম যে যাওয়ার আগে একটুও টিউলিপ দেখতে পাবো না, সেই মনে করে আসা পার্কে, কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, একদমই ভালো দেখতে পেলাম না। আমরা আগে যেবার এসছিলাম সেবার এই উইকেন্ডটার আগের উইকেন্ডে এসছিলাম, এই লং উইকেন্ডটার আগের উইকেন্ডে এসছিলাম, খুব কমই দেখতে পেলাম, একদমই ঝরে গেছে বা মুখগুলো খোলা, মানে পিগ ব্লুম বা ফুল ব্লুম আমাদের যেটা মনে হচ্ছে সেটা এই উইক না, মানে মেয়ের লং উইকেন্ডের আগের উইকটা ট্রাই করা উচিত আমাদের মনে হলো এবার এসে, কারণ এর আগেও আমরা একবার এসছিলাম, সেটা কিন্তু লং উইকেন্ডে না, তার আগের উইকেন্ডটায় এসছিলাম, সেবার দারুণ দেখেছিলাম। মানে সেটা আমার সেকেন্ড টাইম টিউলিপ দেখা ছিল, মানে রাস্তার পর রাস্তা জুড়ে পার্কের পর পার্কের বিভিন্ন জায়গায় এরকম গোল করে করে টিউলিপ এবং পুরো পিক ব্লুমে ছিল। কিন্তু এবার এত খারাপ লাগছে যে কালারগুলো এত সুন্দর, কিন্তু এখন একদম মুখগুলো ফেটে গেছে বা পড়ে যাওয়ার আগের মুহূর্তে। টেকনিক্যালি এই জন্যই কালকে এন্ড করে দিয়েছে, কারণ ইট ডিপেন্ডস অন ওয়েদার, রাইট? ওয়েদার যত গরম হয়ে যাবে তত তাড়াতাড়ি এগুলো ঝরে যাবে, কারণ টিউলিপ বেশি হিটে টিউলিপ হয় না। তো একদমই নেই বললেই চলে। 2-3টে সার্কেল একটু ঠিকঠাক পেলাম, ওই মানে টিউলিপ দেখতে আসা। কালকের দিন তো বেরোলে ওরকম একটা দৌড়াদৌড়ি হাফবেলা ওখানেই চলে গেল। আর আজকে এলাম বটে, তবে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন, মানে একদম কিছু না দেখে যাব তাই এলাম বটে, কিন্তু অলমোস্ট না দেখার মতনই। তো টিউলিপ দেখতে এসে টিউলিপই দেখা হলো না। যা দেখলাম মানে সেটা কিছুই না, যা হয় আর যা দেখলাম নাথিং। টিউলিপ ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে জার্নি শুরু করলাম। এখন আবার সেই 5-6 ঘন্টা লাগবে লং জার্নি, কিন্তু তার আগে বলি আমি এই ভিডিওটার শেষে লাস্ট যেবার খুব ভালো পিক ব্লুমে টিউলিপ দেখেছিলাম সেরকম কিছু ফটো সেই বছরের আমি শেয়ার করলাম, আপনারা দেখুন। ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবেন, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ছোট্ট অনুরোধ, পারলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে।